তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি সিরিজ সার্কিট সম্বন্ধে বলেছিলাম যে কতগুলো এলিমেন্ট কিভাবে সিরিজে যুক্ত করতে হয়, সিরিজ সার্কিট কিভাবে তৈরি করতে হয় এবং একটা সিরিজ সার্কিটের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে যে কারেন্ট কেন কনস্ট্যান্ট থাকে এবং প্রত্যেকটা এলিমেন্টের দুই প্রান্তে যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ড্রপ কেন বিভিন্ন হয় এবং টোটাল রেজিস্ট্যান্স কি হয়, এই সকল সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্যারালাল কানেকশন। আজকের যে ক্লাসটাতে সেখানে আমরা প্যারালাল কানেকশন, বিভিন্ন এলিমেন্টগুলো দিয়ে আমরা কিভাবে প্যারালাল কানেকশন করব এবং প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কারেন্ট কিভাবে ফ্লো করে এবং প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কি হয় এবং প্যারালাল সার্কিটে আমাদের টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়, প্যারালাল সার্কিট কোথায় আমরা ইউজ করব, সেইটা ব্যাপারে আমরা ডিটেলস আজকের ক্লাসে আমরা জানবো। তাহলে এখন আমরা একটা প্যারালাল সার্কিট কিভাবে আমরা কানেকশন করব, কতগুলো এলিমেন্ট কিভাবে প্যারালালে কানেকশন হবে এবং সেই এলিমেন্টগুলো প্যারালাল কানেকশন করার পর একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে এবং প্রত্যেকটা এলিমেন্টের যে দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল ড্রপ কি হচ্ছে সেটা আমরা দেখব। দেখো, আমরা এখানে তিনটে ল্যাম্প নিয়েছি। এই তিনটে ল্যাম্পকে আমরা প্যারালালে কানেক্ট করব এবং এই ল্যাম্পগুলোতে প্যারালাল কানেকশন করার পর আমরা সাপ্লাই দেব। প্যারালাল কানেকশন করতে গেলে প্রত্যেকটা ল্যাম্পের এই যে একটা করে প্রান্ত, এগুলো একসাথে যুক্ত করব এবং অপর প্রান্তগুলো আমরা একসাথে যুক্ত করব। এখন এই তিনটে প্রান্ত আমরা একসাথে যুক্ত করি। দেখো, এই ল্যাম্পের একদিকের প্রান্তগুলো একসাথে যুক্ত করলাম, অপর প্রান্তগুলো একসাথে যুক্ত করলাম। এই দুটো প্রান্তে আমরা একটা সাপ্লাই দেবো। এখন এই তিনটে ল্যাম্প আমাদের প্যারালালে কানেকশন হয়েছে, তো এই দুটো প্রান্তে আমরা এখন একটা সাপ্লাই দেবো। দেখো, একটা ব্যাটারি নিলাম, একটা সুইচ নিলাম, দেখো এই তিনটে ল্যাম্প এখন আমার প্যারালালে কানেক্টেড হয়েছে এবং একটা ব্যাটারি সাপ্লাই নিয়েছি। এই ব্যাটারি সাপ্লাই ভোল্টেজটা আমার 9 ভোল্ট আছে। আমি ব্যাটারি সাপ্লাইটা বাড়িয়ে দিই। দেখো, আমার এই তিনটে ল্যাম্পের, এই ল্যাম্পটার রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, এই ল্যাম্পের রেজিস্ট্যান্স হচ্ছে 30 ওহম এবং এই ল্যাম্পের রেজিস্ট্যান্স হচ্ছে 40 ওহম। তিনটে ল্যাম্প আমি প্যারালালে কানেক্টেড করছি এবং একটা সাপ্লাই, একটা ডিসি সাপ্লাই আমি দিয়েছি 40 ভোল্টের একটা ডিসি সাপ্লাই এবং এই সুইচটা আমরা অন লাগিয়েছি। এখন যদি আমরা সুইচটাকে অন করি তাহলে দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্টটা কিভাবে ফ্লো হচ্ছে না, এই ব্যাটারি থেকে আমার সাপ্লাই এসে কারেন্ট এসে দেখো তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তিনটে ডিফারেন্স পাথ পেয়ে যাচ্ছে। সিরিজ সার্কিটে কিন্তু সেটা ছিল না। সিরিজ সার্কিটে কি ছিল না, কারেন্ট ফ্লো হওয়ার রাস্তা ছিল একটাই। এখানে কিন্তু টোটাল কারেন্টটা এসে তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং এই তিনটে কারেন্ট বেরিয়ে একসাথে যুক্ত হয়ে আবার ব্যাটারিতে টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ এখানে কারেন্টটা, টোটাল কারেন্টটা তিনটে, যেহেতু তিনটে ল্যাম্প আমরা প্যারালালে যুক্ত করেছি, তিনটে দিকে কিন্তু ডিভাইডেড হচ্ছে, তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং সেই কারেন্ট একসাথে মিলিত হয়ে আবার নেগেটিভে আমার ফিরে আসছে। অর্থাৎ প্যারালাল সার্কিটে কারেন্ট প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে। যতগুলো এলিমেন্ট আমার প্যারালালে যুক্ত থাকবে সেই এলিমেন্টের মধ্যে প্যারালালে আমার কারেন্টগুলো ভাগ হয়ে যাবে। এখন আমরা দেখব যে এই প্যারালাল সার্কিটে আমার প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কারেন্ট কি কেমন ফ্লো হচ্ছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, বা প্রত্যেকটা এলিমেন্টের পোটেনশিয়াল অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ বা কি হচ্ছে সেটা আমরা অ্যামিটার এবং ভোল্টেজটাকে দেখার জন্য ভোল্টমিটার ইউজ করে আমরা দেখব। দেখো, আমি একটা অ্যামিটার নিয়েছি। এই অ্যামিটার নিয়ে আমি প্রথমে টোটাল কারেন্টটা আমরা দেখে নেব। দেখো, এখানে টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে 4.33 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই 4.33 অ্যাম্পিয়ার এই তিনটে ল্যাম্পের মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ল্যাম্পে কত করে যাচ্ছে, দেখো এইটা 20 ওহমের রেজিস্ট্যান্স, তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লোটা, রেজিস্ট্যান্স তোমরা নিশ্চয়ই জানো যে রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে কারেন্ট ফ্লো বেশি হবে। তাহলে এখন দেখো এই 20 ওহমের যে ল্যাম্পটা তার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। দেখো, আমার সেকেন্ড যে ল্যাম্পটা আছে এর রেজিস্ট্যান্স হচ্ছে 30 ওহম এবং এর মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে 1.33 অ্যাম্পিয়ার। আগেরটাতে 20 ওহমে যেহেতু রেজিস্ট্যান্স কম ছিল তাহলে 2 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছিল। এখন দেখো তার থেকে রেজিস্ট্যান্স অনেক বেশি, 30 ওহম, তাহলে
রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট ফ্লো কম হবে। দেখো 1.33 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। আমি থার্ড ল্যাম্পটা দেখো 40 ওহম রেজিস্ট্যান্স, এর মধ্যে আরো কারেন্ট কম ফ্লো হচ্ছে, দেখো 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমার টোটাল কারেন্ট কত ছিল? 4.33 অ্যাম্পিয়ার। এখন দেখো এই 40 ওহমের ল্যাম্পটাতে 1 অ্যাম্পিয়ার এবং 30 ওহমের ল্যাম্পটাতে 1.33 অ্যাম্পিয়ার এবং 20 ওহমের যে ল্যাম্পটাতে সেটাতে 2 অ্যাম্পিয়ার। এই তিনটে কারেন্ট যোগ করলে দেখো এখানে টোটাল যে কারেন্ট ফ্লো হচ্ছিল 4.33 অ্যাম্পিয়ার, 2 প্লাস 1.33 প্লাস 1 অ্যাম্পিয়ার, এই তিনটে যোগ করলে আমার 4.33 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ প্যারালাল সার্কিটে প্রত্যেকটা এলিমেন্টের কারেন্ট কিন্তু আলাদা যদি রেজিস্ট্যান্স গুলো আলাদা হয় এবং টোটাল কারেন্টটা আমার যতগুলো এলিমেন্ট আমি প্যারালালে যুক্ত করেছি তার মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কারেন্ট যদি আই হয়, এই ল্যাম্পের কারেন্ট যদি I1 হয়, এই ল্যাম্পের কারেন্ট যদি I2 হয়, এই ল্যাম্পের কারেন্ট যদি I3 হয়, তাহলে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। আমরা এটা দেখতে পেলাম। এখন ভোল্টেজের ব্যাপারে দেখবো যে প্রত্যেকটা ল্যাম্পের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কি হচ্ছে। দেখো এই একটা ভোল্টমিটার নিলাম, তো এই ল্যাম্পের দুই প্রান্ত, এই একটা এন্ড এই একটা এন্ড, এই দুই প্রান্তে আমার পোটেনশিয়াল ড্রপ কত? দেখো এই ল্যাম্পের দুই প্রান্তের পোটেনশিয়াল ড্রপ কিন্তু 40 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজ কত দিয়েছিলাম? 40 ভোল্ট, সাপ্লাই ভোল্টেজের সঙ্গে সমান। আবার দেখো এই ল্যাম্পের আমি এই প্রান্তে দেখলাম, দেখো এই দ্বিতীয় ল্যাম্পটার দুই প্রান্তের পোটেনশিয়াল ড্রপ কিন্তু সেই 40 ভোল্ট, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজের সঙ্গে সমান। তৃতীয় ল্যাম্পটার দুই প্রান্তের পোটেনশিয়াল ড্রপ কত? দেখো তৃতীয় ল্যাম্পটার দুই প্রান্তের পোটেনশিয়াল ড্রপ 40 ভোল্ট। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে, প্রত্যেকটা এলিমেন্টের দুই প্রান্তের বিভব প্রভেদ কিন্তু এখানে ইকুয়াল সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল। অর্থাৎ এটা দুই প্রান্তের ভোল্টেজ যদি V1 ধরি, এটা যদি V2 ধরি, এটা যদি V3 ধরি এবং সাপ্লাই ভোল্টেজ যদি V হয়, তাহলে V ইজ ইকুয়াল টু V1 ইজ ইকুয়াল টু V2 ইজ ইকুয়াল টু V3। আমরা প্যারালাল সার্কিটে দেখলাম যে সাপ্লাই ভোল্টেজ যা প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু সেম, কিন্তু সিরিজ সার্কিটে আমরা সেটা পাইনি। সিরিজ সার্কিটে কি পেয়েছিলাম? না সাপ্লাই ভোল্টেজ যদি V হয় এবং প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ বা ভোল্টেজ বিভব প্রভেদ সেটা কিন্তু বিভিন্ন এলিমেন্টের রেজিস্ট্যান্স বিভিন্ন থাকার জন্য সেখানে কিন্তু আলাদা ছিল। অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3 করলে আমার টোটাল সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল ছিল। এক্ষেত্রে কিন্তু সাপ্লাই ভোল্টেজ যা হবে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কিন্তু সেম হবে। অর্থাৎ প্যারালাল সার্কিটে দেখলাম কারেন্টটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কারেন্ট আলাদা আলাদা ফ্লো করছে, রেজিস্ট্যান্স যদি আলাদা হয়, বাট পোটেনশিয়াল ড্রপ সাপ্লাই ভোল্টেজের সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের দুই প্রান্তে পোটেনশিয়াল ড্রপ ইকুয়াল। অর্থাৎ সাপ্লাই ভোল্টেজটা ইকুয়াল প্রত্যেকটা ল্যাম্পের বা প্রত্যেকটা এলিমেন্টের, কিন্তু কারেন্ট টোটাল কারেন্ট আমার প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা তিনটে ল্যাম্প যে নিয়েছিলাম প্যারালালে কানেক্ট করেছিলাম, দেখো এখানে আমি ডায়াগ্রামে দেখিয়েছি তিনটে ল্যাম্প আমরা প্যারালালে কানেক্ট করেছি এবং এই সুইচ একটা সাপ্লাই ভোল্টেজ নিয়েছি। এখান থেকে যখন আমরা সুইচটাকে অন করব তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেই কারেন্টটা তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানে যদি I অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় তাহলে এর মধ্যে দিয়ে যদি I1 অ্যাম্পিয়ার, এর মধ্যে I2 অ্যাম্পিয়ার, এর মধ্যে I3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। আমরা একটু আগেই দেখলাম যে প্রত্যেকটা এলিমেন্টের টোটাল কারেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেইগুলোর যোগফল টোটাল কারেন্টের সঙ্গে ইকুয়াল। অর্থাৎ I টোটাল কারেন্ট যদি I হয়, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এখানে যেহেতু তিনটে এলিমেন্ট নিয়েছি সেই জন্য এর টোটাল কারেন্ট হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। যদি আরো বেশি এলিমেন্ট প্যারালালে কানেক্টেড থাকতো তাহলে প্লাস হয়ে যেত, n সংখ্যক যদি হতো n পর্যন্ত হতো। আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি যে V ইজ ইকুয়াল টু IR। V মানে কি? সাপ্লাই ভোল্টেজ, I ইজ ইকুয়াল টু কারেন্ট এবং R ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স। তাহলে আমাদের I ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি V বাই R। এখন এই যে ল্যাম্পটার মধ্যে কারেন্ট কত যাচ্ছে আমরা দেখলাম যে I1 এবং এই দুই প্রান্তের পোটেনশিয়াল ড্রপ আমরা মেপেছি কত না সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল। অর্থাৎ V যদি সাপ্লাই ভোল্টেজ হয় তাহলে এই দুই প্রান্তের পোটেনশিয়াল ড্রপ হচ্ছে V এবং I1 কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে I1 ইজ ইকুয়াল টু V বাই
এর রেজিস্ট্যান্স যদি R1 হয় তাহলে R1 এবং I2 এর মধ্যে দেখো I2 কারেন্ট ফ্লো হচ্ছে দ্বিতীয় ল্যাম্পটাতে, পোটেনশিয়াল ড্রপ কত ছিল সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি যে I2 V বাই এর রেজিস্ট্যান্স যদি R2 হয় তাহলে V বাই R2 এবং এই তৃতীয় ল্যাম্পটাতে L3 তে আমার কারেন্ট ফ্লো হচ্ছে I3 এবং দুই প্রান্তে পোটেনশিয়াল ড্রপ আমরা সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল পেয়েছিলাম, তাহলে I3 V বাই R3। আমরা এখানে টোটাল সাপ্লাই ভোল্টেজ ছিল V এবং কারেন্ট যাচ্ছিল I, অর্থাৎ I আমরা V বাই R টোটাল রেজিস্ট্যান্স যদি এটা টোটাল রেজিস্ট্যান্স যদি R হয় তাহলে R লিখতে পারি, অর্থাৎ এগুলো আমি যদি লিখতে পারি I এর জায়গাতে V বাই R V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। আমরা ভিটাকে কমন নিয়ে নিলাম, ভিটাকে কমন নিলে V বাই R V কমন নিয়েছি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, অর্থাৎ V কেটে গেল, তাহলে 1 বাই R 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এই যে তিনটে ল্যাম্প তাদের রেজিস্ট্যান্স যদি R1 R2 এবং R3 হয় তাহলে এদের টোটাল রেজিস্ট্যান্স প্যারালালে যখন যুক্ত হয়েছে টোটাল রেজিস্ট্যান্স কি হবে না, টোটাল রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালের সঙ্গে যুক্ত হবে, যোগ হবে, অর্থাৎ 1 বাই R 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 করে যতগুলো এলিমেন্ট যুক্ত হবে প্লাস করে 1 বাই Rn পর্যন্ত হতে পারে। আমরা 20 ওহম 30 ওহম এবং 40 ওহম তিনটে রেজিস্ট্যান্স নিয়েছিলাম, তাহলে ওই সার্কিটটার টোটাল রেজিস্ট্যান্স কত হবে, যদি R1 20 ওহম হয়, এটা যদি 30 ওহম হয়, এটা যদি 40 ওহম হয়, তাহলে দেখো টোটাল রেজিস্ট্যান্স হবে 1 বাই R 1 বাই 20 প্লাস 1 বাই 30 প্লাস 1 বাই 40। তাহলে আগের যে সার্কিটটা প্যারালালে তিনটে ল্যাম্প আমরা যুক্ত করেছিলাম প্যারালালে 20 ওহম 30 ওহম এবং 40 ওহমের তিনটে ল্যাম্প, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে 1 বাই R 1 বাই 20 প্লাস 1 বাই 30 প্লাস 1 বাই 40 এবং এটা 1 বাই R যুক্ত করলে কত হচ্ছে 13 বাই 120 এবং R কি না উল্টে যাবে, তাহলে 120 বাই 13 এবং 9.23 ওহম। তাহলে তোমরা দেখলে যে এই যে তিনটে ল্যাম্পকে আমরা প্যারালালে যুক্ত করেছি, তিনটে রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম 30 ওহম এবং 40 ওহমে প্যারালালে যুক্ত করলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 9.23 ওহম, অর্থাৎ সব থেকে এই তিনটে ল্যাম্পের কম রেজিস্ট্যান্স ছিল 20 ওহম, তার থেকেও কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। অর্থাৎ প্যারালালে যখন আমরা অনেকগুলো রেজিস্ট্যান্স যুক্ত করব তখন ওই রেজিস্ট্যান্সগুলোর সব থেকে লোয়েস্ট রেজিস্ট্যান্স যা থাকবে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার থেকেও কম হবে। তার মানে কি প্যারালালে যত এলিমেন্ট আমরা যুক্ত করতে থাকবো তত আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা কমে যাবে। কিন্তু সিরিজ সার্কিটের কি ছিল, সিরিজ সার্কিটে যত আমরা সিরিজে রেজিস্ট্যান্স যুক্ত করছিলাম সেক্ষেত্রে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা বাড়তে থাকছিল, অর্থাৎ R ছিল R1 প্লাস R2 প্লাস R3, যার ফলে টোটাল রেজিস্ট্যান্স যত এলিমেন্ট যুক্ত করছিলাম তত টোটাল রেজিস্ট্যান্স কিন্তু বাড়তে থাকছিল। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কি যত এলিমেন্ট আমরা যুক্ত করব তত টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিন্তু কম হবে, যার ফলে আমাদের প্যারালাল সার্কিটে যত রেজিস্ট্যান্স আমরা যুক্ত করি টোটাল রেজিস্ট্যান্স কম হওয়ার ফলে কারেন্ট ফ্লোটা অনেক বেশি হয়। বাট সিরিজ সার্কিটে যতই এলিমেন্টগুলো আমরা যুক্ত করব তত আমার রেজিস্ট্যান্স বেশি হবে এবং কারেন্ট ফ্লোটা কমে যাবে। তাহলে প্যারালাল সার্কিটের কি পেলাম না, প্যারালাল সার্কিটের মধ্যে আমরা দেখতে পেলাম যে টোটাল কারেন্টটা যতগুলো এলিমেন্ট প্যারালালে যুক্ত থাকবে তার মধ্যে ডিভাইডেড হবে এবং প্যারালাল সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কি হবে না, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যে রেসিপ্রোকাল সেগুলো যুক্ত করলে আমার টোটাল রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল পাবো আমরা, অর্থাৎ 1 বাই R 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আমাদের ভোল্টেজ কি প্রত্যেকটা এলিমেন্টের দুই প্রান্তের পোটেনশিয়াল, প্রত্যেকটা এলিমেন্টের দুই প্রান্তের যে পোটেনশিয়াল ড্রপ সেটা সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল, অর্থাৎ ভোল্টেজ এখানে কনস্ট্যান্ট বাট কারেন্ট ডিফারেন্ট। সিরিজ সার্কিটে যেটা ছিল প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কারেন্ট কনস্ট্যান্ট ছিল কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের পোটেনশিয়াল ড্রপ দুই প্রান্তের পোটেনশিয়াল ড্রপ কিন্তু আলাদা আলাদা ছিল যদি রেজিস্ট্যান্সগুলো আলাদা আলাদা হয়।
এখানেও তাই, রেজিস্ট্যান্স যদি আলাদা আলাদা হয় তাহলে প্যারালাল সার্কিটে আমাদের কারেন্টও কিন্তু ডিফারেন্ট হবে, বাট ভোল্টেজ রেজিস্ট্যান্স আলাদা থাকলেও দুই প্রান্তের পোটেনশিয়াল ড্রপ কিন্তু কনস্ট্যান্ট হবে, সেম হবে সাপ্লাই ভোল্টেজ। আমরা সিরিজ সার্কিটে কি দেখেছিলাম, সিরিজ সার্কিটে এলিমেন্টগুলো যখন কানেকশন ছিল তখন সেই এলিমেন্টগুলোর যে কোনো একটা এলিমেন্ট যদি কেটে যেত, মানে একটা রেজিস্ট্যান্স যদি কেটে যেত, তাহলে টোটাল সার্কিটটাতে কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যেত। কিন্তু প্যারালাল সার্কিটে আমরা যদি কোনো একটা রেজিস্ট্যান্স যদি অফ হয়ে যায়, কেটে যায়, বা এটা যদি কাট অফ হয়ে যায়, তাহলে কিন্তু টোটাল সার্কিটটা অফ হবে না, যে রেজিস্ট্যান্সটা আমার কেটে গেল সেই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো কিন্তু অন থাকবে। আমরা সেটা একবার দেখব। ধরো এই ল্যাম্পটাকে আমি কাট অফ করে দিলাম, দেখো এই ল্যাম্পটা এখন কেটে গেছে, তাহলে কিন্তু টোটাল সার্কিটটাতে কারেন্ট ফ্লোটা বন্ধ হলো না, আমার বাকি যে দুটো ল্যাম্প আছে সেই দুটো ল্যাম্পের মধ্যে কারেন্ট ফ্লো হলো। এবং যদি আমাদের যে কোনো একটা ল্যাম্প, আমার দ্বিতীয় ল্যাম্পটা দেখো, দ্বিতীয় ল্যাম্পটা যদি কেটে যায় তাহলে কিন্তু দ্বিতীয় ল্যাম্পটা কেটে গেলেও কিন্তু দেখো ওই প্রথমটা আর এই তৃতীয়টা, এই দুটো ল্যাম্পের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই সার্কিটটাই শুধুমাত্র বন্ধ হচ্ছে। তার মানে কি, সিরিজ সার্কিটে যে কোনো একটা ল্যাম্প যদি কেটে যাচ্ছিল বা রেজিস্ট্যান্স যদি কেটে যাচ্ছিল, টোটাল সার্কিটটাতে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যে ল্যাম্প বা যে রেজিস্ট্যান্সটা কেটে যাবে সেটারই কারেন্ট ফ্লো বন্ধ হবে, বাকিগুলো কিন্তু বাকি রেজিস্ট্যান্স গুলোর মধ্যে কারেন্ট ফ্লো করবে, সার্কিটটা কিন্তু টোটালি বন্ধ হবে না। এটা কিন্তু আমরা দেখতে পেলাম। তাহলে আমরা প্যারালাল সার্কিটের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পেলাম, কি পেলাম না, প্যারালাল সার্কিটে টোটাল কারেন্টটা যতগুলো সার্কিট আছে সেই সার্কিটের মধ্যে ডিভাইডেড হচ্ছে, অর্থাৎ কারেন্ট রেজিস্ট্যান্স যদি ডিফারেন্ট হয় কারেন্টও ডিফারেন্ট হবে, এবং টোটাল কারেন্ট হবে I ইকুয়াল টু প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কারেন্ট ফ্লো যোগফলের সঙ্গে সমান, প্রত্যেকটা এলিমেন্টের দুই প্রান্তের বিভব প্রভেদ ইকুয়াল হবে সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ যা প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে সেম ভোল্টেজ, এবং প্রত্যেকটা এলিমেন্টের রেজিস্ট্যান্স গুলো রেসিপ্রোক্যাল হবে টোটাল রেজিস্ট্যান্সের রেসিপ্রোক্যালের সঙ্গে ইকুয়াল, মানে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এবং প্রত্যেকটার এলিমেন্টের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট যদি কেটে যায় তাহলে টোটাল সার্কিটের কারেন্ট ফ্লোটা বন্ধ হবে না, শুধু যে সার্কিটটার রেজিস্ট্যান্স কেটে গেল বা যে এলিমেন্টটা অফ হয়ে গেল সেইটা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে কারেন্ট ফ্লো হবে, সাপ্লাইটা অন থাকবে। তাহলে আমরা প্যারালাল সার্কিট ইউজ করব কোথায় না, আমাদের যে বাড়িতে যে আমরা কানেকশন করি, দেখবে বাড়িতে একটা ল্যাম্প যদি কেটে যায় পুরো বাড়িটা কিন্তু অফ হয়ে যায় না, পুরো বাড়ির সাপ্লাই কিন্তু বন্ধ হয় না। তাহলে আমাদের প্রত্যেক বাড়িতে যে প্রত্যেকটা ইকুইপমেন্ট বা প্রত্যেকটা ল্যাম্প ফ্যান সমস্ত কিছু কিন্তু প্যারালালে যুক্ত থাকে, মানে সাপ্লাই ভোল্টেজ প্রত্যেকটার ক্ষেত্রে ইকুয়াল, প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসেস ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল থাকে, এবং প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কারেন্ট ফ্লো বিভিন্ন যায়। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা একটা ল্যাম্প যদি কেটেও যায় তাহলে টোটাল বাড়ির সাপ্লাইটা কিন্তু অফ হয় না, অর্থাৎ বাড়িতে আমরা যে সাপ্লাই কানেকশন বিভিন্ন এলিমেন্টগুলো যে কানেকশন থাকে সেগুলো প্যারালাল কানেকশন থাকে। আমরা ভোল্ট মিটার, এই যে ভোল্টেজ মাপার জন্য আমরা কি করব না, আমরা প্যারালালে যুক্ত করব, যে এলিমেন্টার ভোল্টেজ আমরা মেজার করব সেই এলিমেন্টার সঙ্গে প্যারালালে আমরা ভোল্ট মিটার যুক্ত করব। কিন্তু অ্যামমিটার কি করেছিলাম, কারেন্ট মেজার করার জন্য আমরা কি করেছিলাম না, অ্যামমিটার সবসময় সিরিজে যুক্ত করেছিলাম, সেটা সিরিজ সার্কিট যখন বলেছিলাম তখন আমি বলেছিলাম। তাহলে আমরা প্যারালাল সার্কিট সম্বন্ধে আমরা ডিটেলস আজকে জানলাম। নেক্সট ক্লাসে সিরিজ এবং প্যারালাল সার্কিট কম্বাইন, সিরিজ প্যারালাল কম্বিনেশনটা কি সেটা সম্বন্ধে আমরা জানবো, তার ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে জানবো।